সারদা মঠ। এপারে মায়ের ছেলেরা বেলুড় মঠে, অপারে মায়ের মেয়েরা সারদা মঠে। এক বাপ এক মা, একই বটের নিবিড় ছায়া, একই যুগবাণীর দৃপ্ত উচ্চারণ, আত্মন মুখ্যার্থং জগদ্দিতায় চ। স্বামীজির একটা প্রিয় স্বপ্ন ছিল হিন্দু নারীদের মধ্যে সর্বত্যাগী মেয়েদের জন্য সম্পূর্ণ স্বাধীন সন্ন্যাসিনী সঙ্গ তৈরি করা। সেই স্বপ্নই সত্যি পরিণত হলো সারদা মঠ। স্বামীজি শিবানন্দ মহারাজকে লিখেছিলেন, শ্রী শ্রীমা ভারতে এসেছেন শক্তি জাগাতে। মাকে কেন্দ্র করে আবার গার্গী, মৈত্রী, উচ্চ ভাবাপন্না নারী এ জগতে জন্মাবে। 1952 সালে রামকৃষ্ণ মিশনের সাধু সম্মেলনে একটি প্রস্তাব নেওয়া হলো যে শ্রী শ্রীমার জন্মশতবার্ষিক পুণ্যলগ্নে একটি স্ত্রীমঠ কার্য সম্পন্ন করিতে হইবে। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে সমস্ত ব্রতচারিণী বিভিন্ন মাঠে কাজে আছেন তাহাদের মধ্যে কয়েকজন ব্রতচারিণীকে দীক্ষা দিতে হইবে। 1953 সালের 27 ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি মহারাজ শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির প্রতিকৃতি স্থাপন করেন। শ্রী শ্রী মায়ের শিষ্যা ও সেবিকা ভারতীপানা মাতাজি সারদা মঠের প্রথম অধ্যক্ষা নিযুক্ত হন। নারী জাতির কাছে ওই দিন ছিল অত্যন্ত শুভক্ষণ। বেলুড় মঠের কর্তৃপক্ষের নির্দেশ ছিল, সারদা মঠে রামকৃষ্ণ মিশনের সাধুগণ বিশেষ কাজ বা আগাম অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। আজও নিয়ম এই অক্ষত আছে। 1959 সাল পর্যন্ত সারদা মঠ ছিল বেলুড় মঠের শাখা কেন্দ্র। তারপর ভারতীপানা মাতাজির তত্ত্বাবধানে জপদান, শাস্ত্রপাঠ ও দৈনন্দিন কাজে নিজেদের জীবন গড়ে তুলেছেন। 1959 সালের 1 জানুয়ারি শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ 8 জন ব্রহ্মচারিণীকে সন্ন্যাস পদে দীক্ষিত করেন। প্রব্রাজিকা ভারতীপানা মাতাজি, প্রব্রাজিকা মুখ্যপানা মাতাজি, বিদ্যাপ্রাণা মাতাজি, শ্রদ্ধাপ্রাণা মাতাজি, ভক্তিপ্রাণা মাতাজি, দয়াপ্রাণা মাতাজি, মেধাপ্রাণা মাতাজি, এরাই সারদা মঠের প্রথম 8 জন সন্ন্যাসিনী। সেই বছর বেলুড় মঠের কর্তৃপক্ষের মঠের সন্ন্যাসীদের নিয়ে শ্রী শ্রী সারদা মঠের ট্রাস্টি করে তাদের উপর স্বাধীন শ্রীমঠের ভার অর্পণ করেন। স্বামীজির স্বাধীন শ্রীমঠের স্বপ্ন বাস্তব রূপে পরিণত হলো। এই বছরই প্রব্রাজিকা ভারতীপানা মাতাজি মহালয়ার দিন 8 জন ব্রহ্মচারিণীকে সন্ন্যাস পদে দীক্ষিত করলেন। 22 ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে 3 জনকে ব্রহ্মচর্য দান করলেন। এভাবে সারদা মঠের নতুন অধ্যায় আরম্ভ হলো। মাতাজিরা প্রথমে সঙ্গের ভাবাদর্শ উপলব্ধি, তদনুসারে কাজ তথা নীরব আত্মোৎসর্গ, সেবামূলক কাজ, পরবর্তী প্রজন্মে এই ভাবসাধনার সঞ্চার করে চলেছেন। লাভ পার্সনিফাইড শ্রীরামকৃষ্ণের প্রতিমা যারা, এই অনন্ত প্রেমী সঙ্গগুরুদের শেষ কথা। আগত অনাগত সকলের চলার পথে তাদের জীবনবাণী নিঃশর্ত প্রেমে আলো দেখায়। যে পথে যেতে হবে সে পথে আমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। সারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপানা মাতাজি, দ্বিতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা মুখ্যপানা মাতাজি, তৃতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি, চতুর্থ অধ্যক্ষা ভক্তিপ্রাণা মাতাজি, পঞ্চম অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি। সারদা মঠের প্রথম সম্পাদিকা মুক্তিপ্রাণা মাতাজি, দ্বিতীয় সম্পাদিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি। সারদা মঠের তৃতীয় সম্পাদিকা শ্রদ্ধেয়া প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি আমাদের রেস্ট ক্যাম্প সারদা সঙ্গে শুভ পদার্পণ করিয়াছিলেন 4/6/2019। বিনয়, শিশুর মতো সরলতা, সকলের প্রতি ভালোবাসা,
সুমিষ্ট বক্তৃতা শুনে আমরা সকল মুগ্ধ ও দৈন্য হয়েছিলাম। সেন্টের গুটানোর গণিত দুলার সঙ্গে মাতাজিদের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। মাতাজিরা গুয়াহাটি আসিলে মিরাদির বাড়িতে থাকিতেন, দোলার বাড়িতেও আসিতেন। দোলা আমাকে খুব ভালোবাসে। সে আমাকে বলিয়াছিল, দক্ষিণেশ্বরীর সারদা মঠের সেক্রেটারি শ্রদ্ধেয় মালপানা মাতাজি গুয়াহাটি আসিবেন উলুবাড়ি সারদা সঙ্গের আমন্ত্রণে। আমি দোলাকে বলিয়াছিলাম, আমাদের সঙ্গে মাতাজিকে আনার খুব ইচ্ছা, তুমি চেষ্টা করো। মিরাদিও দোলা, শ্রদ্ধেয় মালপানা মাতাজি, অনিল প্রাণা মাতাজি আরো 2 জন মাতাজিকে নিয়ে আমাদের মন্দিরে এসেছিল। মিরাদি ও দোলার জন্যই মাতাজিকে আমাদের মন্দিরে আনা সম্ভব হইয়াছে। তাহাদিগকে আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। তাহারা সৃষ্টি মায়ের আশীর্বাদে সুস্থ আনন্দে থাকুক, এই কামনা করি। সেই দিনের সেই মুহূর্তের কথা চোখে ভাসে। শ্রদ্ধেয় অমলপ্রাণা মাতাজির সুমিষ্ট বক্তৃতা শুনে আমরা সকল মুগ্ধ দৈন্য হয়েছিলাম। শ্রী শ্রী মায়ের কৃপায় মাতাজি আমাদের মন্দিরে এসেছিলেন। শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ প্রতিমূর্তি, কোমল চূড়ন যুগলে গোলাপি আভা প্রত্যক্ষ করেছিলাম। আমাদের সকলকে আশীর্বাদ করেছেন ও গান গেয়েছেন। মাতাজি সুকণ্ঠী ছিলেন। মহীশূর আকাশবাণীর নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন। সারদা চরণ দুটি ভুলো না, এই গানটি মাতাজি গেয়েছিলেন। সারদা চরণ দুটি ভুলো না, ত্রেতায় জানকী যিনি, দাপরেতে সে রাধিকা। এ যুগে সারদা তিনি, নাই তার তুলনা। ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। সংসার আর নবী যদি কবু জাগে ভয়, ষড়রিপু হল জয়ী, মন বসে নাহি রয়। ডাকো কে দে মা মা বলে, বলো মোরে নাও কুলে। দুটি হাত রেখে দেখো বেদে, সে বাঁধন খুলো না। ভুলো না, সারদা চরণ দুটি ভুলো না। আমরা সকল মন্ত্রমুগ্ধর মতো হয়ে মাতাজি গান শুনলাম। বাবি বিভোর হয়ে মাতাজি মায়ের কাছে চলে গিয়েছেন মনে হয়েছিল। তিনি উচ্চ পদে আসীন ছিলেন সারা জীবন। প্রাচীনতা থমা থেকে নবাগতা সকলের প্রতি তাহার স্নেহ দৃষ্টি ছিল। একবার এক ডাক্তার সন্ন্যাসিনীকে মাতাজি বলেছিলেন, ছোট তুলসী পাতা ও তুলসী পাতা, বড় তুলসী পাতা ও তুলসী পাতা, দুটাই ঠাকুরের পূজায় লাগে। ছোট বড় সকলের সমান মনোযোগ ও যত্ন প্রাপ্য। 1993 সালে শিকাগো ধর্ম মহাসভা শতবর্ষে সারদা মঠের প্রতিনিধি স্বরূপ বক্তৃতার জন্য আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছিলেন। আমেরিকা, দুবাই, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড প্রভৃতি দেশ মহাদেশে আমন্ত্রিত হয়ে বক্তৃতা সফরে গিয়েছেন। অন্তরের মাধুর্য ঢেলে দিতেন বক্তৃতার মাধ্যমে। আমাদের মন্দিরেও মায়ের কথা এত সুন্দর করে বলেছেন, আমরা সকল বিস্মিত ও অভিভূত হয়ে যাই। মাতাজির ব্যক্তিত্ব ছিল বিশেষ আকর্ষণীয়। মুহূর্তের জন্য ধর্মের ভাব থেকে সঙ্গের আদর্শ থেকে বিচ্যুত দেখা যেত না। তিনি ছিলেন অনলস নীরব কর্মী, সঙ্গ ছিল তার প্রাণ। শ্রী শ্রী মায়ের অশেষ কৃপায় আমাদের মন্দিরে তিনি শুভ পদার্পণ করিয়াছিলেন। সারদা মঠ থেকে প্রকাশিত নিবেদিতা পত্রিকা থেকে তার ভ্রমণ বৃত্তান্ত সংকলন করে প্রকাশিত হয়েছে দেশ বিদেশে অনেক গ্রন্থ। নিবেদিতা পত্রিকায় ভাগবতের বিষয়ে তিনি প্রবন্ধ লিখেছেন। ধারাবাহিকভাবে গীতা আলোচনা করেছেন। প্রব্রাজিকা ভারতীপানা মাতাজির কাছে 1961 সালে ব্রহ্মচর্য ও 1965 সালে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। তাহার ভাবতন্ময়তা ও ভক্তি সকলকে অভিভূত করত। মাতাজি সব সময় স্বামীজির কথা বলতেন স্বামীজি আমাদের নেতা, তার স্বপ্নকে আমাদের রূপ দিতে হবে। দেশে বিদেশে যখন যেখানে গিয়েছেন সকলেই তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন। বহু বিদেশিনী তার গুণমুগ্ধ মতে এসে বাস করে যান।
সন্ন্যাসী ব্রহ্মচারীদের প্রতি তার ভালোবাসা ও ক্ষমা আজ কিংবদন্তি। 24শে ডিসেম্বর 2023 শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শের বেদিমূলে একটি ভাবময় কর্মজীবনের অবসান হয় দক্ষিণেশ্বর সারদা মঠে। গুরুর জ্বালানো মশাল নিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন দিকে দিকে। নির্ভীক নিষ্কাম কর্মযোগী প্রজ্ঞারূপিণী, ত্যাগ প্রেম ভক্তি ও সেবায় মণ্ডিত শ্রদ্ধেয় অমলপানা মাতাজিকে আমার আন্তরিক বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। জয় মা।